নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না, আমাদের হাতে তার জন্ম লাভ করবে। সৃজনশীল হতে হবে, সব কথা কাগজে লিখে দেওয়া যায় না। 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন, সেটা হচ্ছে একটা ভিন্ন নির্বাচন। আর তার সঙ্গে আছে শতবর্ষের নির্বাচন, ওই যে বিল্ডিং কোডের কথাটা বললাম। এই দুটো একত্রে এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব অনেক অনেক বেশি। সেই জিনিসগুলো ধরে রাখা, কিভাবে আমরা করব সেই জিনিসগুলো বুঝের মধ্যে নিয়ে আসা, যে আমরা গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আছি। এভাবে আমি বলেছি যে এটা আমাদের ধাত্রীর কাজ করতে হচ্ছে, তাই নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। তো কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে। নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না, আমাদের হাতে তার জন্ম লাভ করবে। এই জন্ম লাভের প্রথম সূত্রটা হলো, প্রথম স্থানটা হলো তোমাদের হাতে, যেটা এই নির্বাচন করতে যাচ্ছ সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারবো সেটা জানা, যে আমরা এটা দীর্ঘমেয়াদের এক জিনিসের তৈরি করতে যাচ্ছি। এই সময়টুকু, যেটুকু সময় নির্বাচনে, মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য, সবাই যেন একমত হয়। এটা তাকে জোর করে করানোর বিষয়ে আমরা যাব না, আমরা বলছি সবাই একমত হয়ে, একত্র হয়ে আমরা করব, দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। আগে একটা স্বপ্ন দেখেছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক যেন দেখতে পারি কি আছে। স্বপ্নের মধ্যে যা যা ছিল আমরা সেটা করতে থাকবো। তার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে আমরা এসেছি, বিভিন্ন জেলার থেকে, এটা তার মধ্যে একটা প্রতিযোগিতাও যেন হয়। আমি বারে বারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি, শুধু দিয়ে দিলাম কাজে তা না, তার মধ্যে একটা আনন্দ থাকতে হবে, চ্যালেঞ্জ থাকতে হবে। সেই চ্যালেঞ্জ হলো যে কে প্রথম হলো, বিভাগে কে প্রথম হলো, 1 নম্বর কে হলো, 2 নম্বর কে হলো। এটা হাসি ঠাট্টার বিষয়, কিন্তু সিরিয়াস বিষয়। দেখলাম যে আমি 1 নম্বর হয়েছি, একটা তালিকা প্রকাশ করা, প্রতি মাসেও তালিকা প্রস্তুত করতে পারি, একবারই শেষ করে তালিকা, এবং সবাইকে জানান দেওয়া, এই 1 নম্বর, 2 নম্বর, এই 8 নম্বরে, এই 5 নম্বরে, এই 7 নম্বরে। দেখা কেন আমি পিছিয়ে পড়ে গেলাম, ব্যাখ্যা চাই, ব্যাখ্যা দেবে, তারপরে আমার উৎসাহ জাগবে, আমি ওদের ডিঙিয়ে যাব। কারণ এই ঐতিহাসিক মুহূর্তগুলোকে ছাড়া যাবে না, ঐতিহাসিক মুহূর্তগুলোকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমরা প্রতিযোগিতামূলকভাবে আমরা করে যাচ্ছি। আমরা সবাই মিলে, আমরা একটা, আমাদের রাষ্ট্র আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই বিল্ডিং কোড তৈরি করে দেওয়ার জন্য, মজবুত করে ওটা ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছে, এখন আমাদেরকে ঢালাই করতে হবে, এটাকে ঢালাই করে তৈরি করতে হবে সেই জিনিসটা, সেই কাজটা আমাদের হাতে দিয়েছে, আমরা এটা করে যাব। সেই করার মধ্যে একটা প্রতিযোগিতা হবে, সুন্দর প্রতিযোগিতা হবে, কে কি করলাম, এবং সৃজনশীল হতে হবে। সব কথা কাগজে লিখে দেওয়া যায় না, মাথায় আসে না, কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে। এই জিনিসটা আমি কিভাবে করব।